এই হ্যাঁ কি বৃষ্টি দেখছো? শিল পড়ছে দেখো। শিল পড়ছে? হ্যাঁ দেখো কেমন শিল পড়ছে দেখো। এখন একটুখানি কমলে তুমি দেখো কি শিল পড়ছে বাবা। চড়বড় চড়বড় করে ওই জন্য আওয়াজ হচ্ছে। হ্যাঁ সাদা সাদা শিল পুরো হচ্ছে। ছাদে গিয়ে দেখো কেমন তুমি দেখতে পাবে। আর ইন্ডাস্ট্রিয়াল আওয়াজটা ভালো পাওয়া যাবে। বাপরে শিলাবৃষ্টি হচ্ছে, শিলাবৃষ্টি। হ্যাঁ শিলাবৃষ্টি হচ্ছে। এই 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 ছোটাছুটি করছিস কেন? ও শিলাবৃষ্টি দেখতে এসছি। অনেকদিন পরে শিলাবৃষ্টি হলো। এই ঠান্ডাও পালিয়ে পালিয়ে আয়। শিলাবৃষ্টি বেশি হয় না। যখন আমি দেখছিলাম তখন খুব পড়ছিল, তখন তুমি ছিলে না। চলো 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 চলো। আবার ঠান্ডা লাগছে। বাইরে বৃষ্টি হলে আমার খুব ভালো লাগে। তাই? হ্যাঁ। ঝড় বৃষ্টি কারো ভালো লাগে? তোর ভালো লাগে? এই তোর মা চাদর গায়ে দিয়ে নিয়েছে। ঠান্ডা লেগেছে। ওই দেখ কি ওই দেখ? শুধু তোমার ঠান্ডা লাগে আর কারো ঠান্ডা লাগে না। আমি হাফ গেঞ্জি পরে আছি, আমি হাফ প্যান্ট পরে আছি, আমি কি করে পরে আছি? তোর বেশি সাহস। তুই এই ঠান্ডার মধ্যে পড়ে আছিস। হ্যাঁ বৃষ্টি আসবে হঠাৎ করে কি জানি? এবার ফুল হাতে গেঞ্জি পরিয়ে দেবো। বাবা কেমন শিল পড়ছিল তুমি দেখো নি তো? এই এর মধ্যে তো খিদে পেয়ে গেছে। দুপুরবেলা ভাত খেয়ে এর মধ্যে খিদে পেয়ে গেছে। বৃষ্টি এই বৃষ্টিতে কারো খিদে পায়? বিস্কুট খাচ্ছিস? আগে থেকে কিছু শুনলাম না যে বৃষ্টি হবে। এত বৃষ্টি এত শিল পড়ে। এখন আবহাওয়া দপ্তর কি বলে তো ঘুমোচ্ছে। শিলা বৃষ্টি কাকে বলে? বৃষ্টির সঙ্গে আবার বরফ পড়বে। হ্যাঁ বৃষ্টির সঙ্গে বরফ পড়ছিল তো। হ্যাঁ বৃষ্টির সঙ্গে বরফ পড়ছিল। আর ওখানে কিছুক্ষণের জন্য হয়েছে। শিলা বৃষ্টি হলে হুম তখন আমাকে দেখাবি। হ্যাঁ হ্যাঁ এই আকাশ তো ভালো মেঘলা করে আছে। চৈত্র মাসে নিম্নচাপ। কড়াইগুলো ফেলা হলো, কড়াইগুলো কি হবে? শিলাবৃষ্টি হলে যে কোনো গাছের ক্ষতি হয়। হ্যাঁ শিলাবৃষ্টিতে কোনো গাছ মানে বাঁচে না। হ্যাঁ হ্যাঁ সেটাই বলছি তো। গাছ বড় হয়ে গেলে কোনো অসুবিধা হতো না, কিন্তু ছোট না, ছোট গাছে অসুবিধা হয়। কি আপনি ও মামা, আজকে তো অনেক বৃষ্টি হচ্ছে। আজকে একটু বাদাম আর পাঁপড় গুলো ভাজো না। এইটা কিন্তু ঠিক বলেছে। বাদাম পাঁপড় ভাজার সময় কিন্তু এই বৃষ্টির সময়। হ্যাঁ কোথায় চেঁচামেচি হচ্ছে? বাদাম আর পাঁপড় গুলো ভাজলে হয়। ভাজো আজকে। খাবি? হ্যাঁ। খেতে ইচ্ছে হচ্ছে? সঙ্গে চা কফি কি হ্যাঁ হ্যাঁ আর গল্প আড্ডা কেমন লাগবে? হ্যাঁ ভালো লাগবে। তোকে তাহলে গল্প বলে শোনাতে হবে। মাকে একটা আমাকে একটা গল্প বলে শোনাতে হবে। পারবি? হ্যাঁ তাহলে আমি এক্ষুনি বাদাম। তুমি যত গল্প পড়ো, তুমি তো গল্প শোনো। এবারে তুমি একটা গল্প বলবে, মা শুনবে, একটা গল্প বলবে, আমি শুনবো। তবে তো মুখরোচক খাবার মা তৈরি করবে। বৃষ্টির নিয়ম ওটাই, মুখরোচক খাবারের সঙ্গে গল্প। আর বৃষ্টির ঝমঝমিয়ে বৃষ্টি
আর হালকা হালকা শীতে বসে আরাম করে খাও কি? খাও আর গল্প শোনো। কি বলো, রাজি আছো? হ্যাঁ। হুম, কি গল্প বলবো তুমি বলো? ভাববে এখন। দাঁড়াও, কোনটা বলবো ভাবি। জেলে আর সোনালী মাছ। না, ওইটা না, আমি ভালো একটা গল্প বলছি শোনো। হ্যাঁ, সে যে পুজো মানুষের ওইটা। কুঁজো মানুষের গল্পটা তুমি বলবে? হ্যাঁ। তাহলে ওই গল্পটা শোনাও। শোনার পরে মা যদি খুশি হয়, মা যদি বুঝতে পারে তোমার গল্পটা, তাহলে আমি সঙ্গে সঙ্গে গিয়ে ভাজবো বাদাম আর পাপড়। ঠিক আছে। ঠিক আছে, বলো, মাকে বলো। বলো। মাকে আলাদা করে আর তোমাকে আলাদা করে কি বলতে হবে? মাকে বললেই তুমি শুনে নেবে। আচ্ছা ঠিক আছে, তাই হবে। বলো, সুন্দর করে বলবে কিন্তু গল্পটা। আমাকে বললেও আমি শুনবো, আমাকে বললেও আপনি শুনবে। বলো। তুমি বাপিকেই বলো, আমিও শুনে নিচ্ছি। ঠিক আছে, বলো। একটা কুঁজো মানুষ একদিন জঙ্গলে কাঠ নিতে এসেছিল, মানে জ্বালানি। আচ্ছা, না হলে জ্বালানি না হলে রান্না করবে কি দিয়ে? বাহ, তারপর? ওই জন্য তার তো একটা কুঁজো মানুষ তো সে, হ্যাঁ। তার তো হাঁটতে দেরি হয়। আচ্ছা, কুঁজো মানুষের তো হাঁটতে দেরি হবে, ঠিক কথা। হ্যাঁ, হুম, হাঁটতে দেরি হবে। হ্যাঁ, হ্যাঁ, তারপর কুড়াতে কুড়াতে, জ্বালানি কুড়াতে কুড়াতে দেখলো সন্ধ্যা হয়ে গেছে। ও আচ্ছা, তারপর? সন্ধ্যা হয়ে গেছে, তারপর ভাবে যে সন্ধ্যা হয়ে গেছে, এবার আমি যাব কি করে? হ্যাঁ, হ্যাঁ, আমারও তো দেরি হয়ে যাবে। আর কোনো বন্য পশু, হ্যাঁ, বন্য পশু তো, জঙ্গলে তো বন্য পশু থাকবে। তারপর? হ্যাঁ, হ্যাঁ, বন্য পশু থাকবে তো, হুম, তারা যদি আমাকে অ্যাটাক করে দেয়। অ্যাটাক করে দেবে? হ্যাঁ, মানে কামড়ানো। কামড়ানো? ও, অ্যাটাক করে কামড়ে দেবে, তাই তো? কি কামড়ে দেয়, তাই তো? সেই বাহ, চিন্তা হচ্ছিল, তাই তো? বন্য বন্য তারপরে? বন্য পশুদের আক্রমণ তো খুব খারাপ। হুম, হ্যাঁ, তারপর? এইরকম ভেবেছে। তারপর ভাবে যে আমি আজকে এখানেই থেকে যাই, একটা গাছের গোড়ায়। ও আচ্ছা, কুঁজো মানুষটা চলাফেরা করতে পারে না, ওই জন্য বলে গাছের গোড়ায় থেকে যায়, তাই তো? হ্যাঁ। তারপর? কালকে সকালে সব নিয়ে যাব। বাহ, ভালো বুদ্ধি। তারপর? তারপর গাছের তলায় বসে আছে, তারপর দেখে আকাশ আলোকিত করে কটা পরী নেমে এসেছে। ও বাবা, পরেও জঙ্গলে গেছে, হ্যাঁ, আকাশ আলোকিত করে নেমে এসছে। হ্যাঁ। আচ্ছা, তারপর কি হলো? তারপর তো মজা হবে মনে হচ্ছে, বললো। তারপর? মজা তো হবে। হ্যাঁ। মজার গল্প। ও আচ্ছা, তারপর? আলোকিত করে নেমে এসে আর নাচ গান করতে শুরু করে দিয়েছে। বাহ 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 বাহ, নাচ গান করতে শুরু করে দিয়েছে। আর যে গানটা করছিল, হ্যাঁ, দু লাইন করে আর পারছে না। 2 লাইন করে আর পারছে না, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, আর কুঁজো মানুষটা গিয়ে বলছে যে তোমরা যে গানটা করছো এইটা আমার পুরোটা জানা আছে, তোমরা তো 2 লাইন করে আর পারছো না। আচ্ছা আচ্ছা, তারপর? তখন পরীরা বলে গাও দেখি হ্যাঁ। কেমন পারো। তারপর কুঁজো মানুষটা গেয়েছে হ্যাঁ, গাইতে। তারপর পরীরা বলে, একটা পরী বলছে হ্যাঁ, পিঠা কুঁজটা দেখতে হ্যাঁ, পেয়েছে। তো পিঠে কুঁজ দেখতে পেয়েছি, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তখন বলছে যে তোমার পিঠে ওইটা কি, হ্যাঁ, ওইটা কি? তখন কুঁজো মানুষটা বলছে যে আমার পিঠে এটা একটা অসুবিধা, কুঁজ, ও, আমার কুঁজ। হ্যাঁ, এটা আমার একটা অসুখ, তাই তো? হ্যাঁ, এটা আমার এই অসুখের জন্য আমার অসুবিধা হয়, তাই তো? হ্যাঁ, আমি জোরে জোরে হাঁটতে পারি না, চলতে পারি না, হ্যাঁ। এটাই তো? আমার হাঁটতে দেরি হয়। আচ্ছা আচ্ছা, কষ্ট হয়। হ্যাঁ, হ্যাঁ, কষ্ট হয়। তারপর? তখন একটা পরী যে দেখতে পেয়েছিল হ্যাঁ, সে গিয়ে হাত বুলিয়ে দিয়েছে। সেই কুঁজের ওপরে? হ্যাঁ, আচ্ছা, হাত বুলিয়ে দিতে সে সোজা হয়ে দাঁড়িয়েছে। কুঁজ থাকলে কেমন দাঁড়াবে? কেমন? এরকম করে দাঁড়াবে। আচ্ছা, আর সোজা হয়ে গেছে। সোজা হয়ে গেছে, সঙ্গে সঙ্গে কুঁজটা
মিলিয়ে গেছে, তাই তো, সেরে গেছে। পালিয়ে গেছে, উধাও হয়ে গেছে কি? ও আচ্ছা। সোজা হয়ে গেছে। তখন সে জোরে জোরে হাঁটতে পারছে, হ্যাঁ, আর হচ্ছে না, অসুবিধা হচ্ছে আর না। কোনো অসুবিধা হচ্ছে না, আর দেখতেও খুব সুন্দর হয়ে গেছে। হ্যাঁ কুঁচ থাকলে দেখতে তো বাজে লাগবে না? হ্যাঁ হ্যাঁ দেখতেও সুন্দর হয়ে গেছে। তখন পরীদের ধন্যবাদ দিয়ে আর জ্বালানি নিয়ে চলে গেছে। ও, পরিদের ধন্যবাদ দিয়ে জ্বালানি নিয়ে চলে গেছে। গান 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 অনুষ্ঠান হতে হতে সকাল হয়ে গেছে ততক্ষণ, তাই তো? হ্যাঁ ও, পরিগুলো মনে হয় ভোরের দিকে এসেছিল, বুঝতে পেরেছ? হুম, হ্যাঁ, তাই হবে। তাই হবে না? আচ্ছা, তাহলে এই গল্প থেকে কি শিক্ষা পাওয়া গেল? যে পড়াশোনা জানতে হয়, হ্যাঁ, তাহলে পড়াশোনা জানলেই সব যত অসুখ তোমার আছে সেরে যাবে। হ্যাঁ, পড়াশোনা পড়াশোনা জান। এই কথাটা আমি বানিয়ে বানিয়ে বলেছি। হ্যাঁ। এইটা যে বইটা আছে হ্যাঁ। ওখানে মোরাল দেওয়া নেই, মোরাল আমি দেয়া- নিজে নিজে ওটা বানিয়েছি। বানিয়ে তুমি বলেছো, তাই তো? যেটা বুঝেছে সেটা হ্যাঁ, বলেছে। পড়াশোনা জানলে তবে সে গান জানবে, তাই না? হ্যাঁ, যারা এইসব বোঝে না হুম। তারা এইসব কথা শুনে মনে করবে যে এ কি বলতে চাইছে। হ্যাঁ। আর কিন্তু ভাববে তো যে করে দেখি, করলে কিন্তু তারা বুঝে যাবে। হ্যাঁ, করলে তারা বুঝে যাবে, ঠিক। চেষ্টা করলে ফল পাওয়া যায়, তাই তো? হ্যাঁ চেষ্টা করলে মানুষ সব পারে, তাই না? হ্যাঁ তাহলে সেই কুঁজো মানুষটা, যে মানুষটা চলাফেরা করতে পারে না, সেই মানুষটা কিন্তু জঙ্গলে গিয়েছিল কাঠ আনতে, তাই না? ওই কাঠ জ্বালানি হিসাবে ব্যবহার করবে। যদি জ্বালানি না থাকে রান্না করবে কি করে? তাহলে পরিশ্রমও করতে হয়, তাই না? আবার জঙ্গলে গিয়ে যখন পরীদের দেখতে পেয়ে সে কিন্তু ভয় পায়নি। অনেকে তো ধরো পরীরা তো আমাদের মতো মানুষ না, তাই না? সে ভয় পায়নি। সে ভালো করে শুনেছে যে পরীরা গান করছে, করতে করতে থেমে যাচ্ছে। কেননা মর্তের গান তো, পরীরা কোথায় থাকে? স্বর্গে থাকে, তাই না? মর্তের গান সবটা জানে না। তখন গিয়ে বললো আমি জানি ওই গানটা। তাহলে আত্মবিশ্বাস দেখো, তাই না? আত্মবিশ্বাস ছিল তো। পুজো লোক হোক, কিন্তু আত্মবিশ্বাস তো ছিল। গিয়ে বললো আমি ওই গানটা জানি। তখন বলছে কে তুমি? পরীরা তো প্রথমে একটু চমকে গেছিল না? যখন এ সাহস করে বলল যে আমি একটা কুঁজো মানুষ, আমি জঙ্গলে কাঠ নিতে এসেছিলাম, কিন্তু অন্ধকার হয়ে গেছে, ওই জন্য আমি বন্য পশুর আক্রমণে যদি মারা যাই ওই ভয়ে আমি এখানে একটা গাছতলায় আশ্রয় নিয়েছি, তাই তো? তখন পরিগুলো দেখলো যে কুঁজো মানুষ হোক, কিন্তু সাহস তো আছে, তার উপর আবার গান জানে, তাই না? আবার গানটা যখন শুনিয়েছে, আর গানটা কি গান তো শিক্ষার একটা অঙ্গ, তাই না? যেমন পড়াশোনা, তেমন গান, তেমন নাচ, তেমন ছবি আঁকা, এগুলো সব তো শিক্ষার অঙ্গ, তাই না? আর শিক্ষার অঙ্গ ওই সব হচ্ছে সরস্বতী। সব সরস্বতীর আশীর্বাদ, তাই তো? তাহলে? তাহলে তুমি কত কি জানো বলো? তাহলে সরস্বতীর আশীর্বাদ ছিল সেই কুঁজোটার উপর, তাই না? কুঁজো মানুষের উপরে। আর পরীরা কি? পরীরা তো হচ্ছে ঈশ্বরের দূত, তাই না? ঈশ্বরের তো পাঠায় পরীদের। একরকম ওরা ঈশ্বর। তারপরে সেই পরীদের ক্ষমতা আছে তো যে অসুস্থ মানুষকে ভালো করে দেওয়া। যখন দেখবে এই মানুষটা ভালো, সাহস আছে, এই মানুষটা গান জানে, এই মানুষটা আমাদের দেখে ভয় না পেয়ে সাহস করে এগিয়ে এসে আমাদেরকে গান শুনিয়ে আনন্দ দিয়েছে, ওই জন্য তারা খুশি হয়ে ওই কুঁজো মানুষটার রোগটা সারিয়ে দিয়েছে, তাই তো? বাহ, তুমি কবে পড়েছো এই গল্পটা? আমি অনেক দিন ধরে পড়ছি। বাহ বাহ, খুব সুন্দর গল্প, খুব সুন্দর গল্প। ঠিক আছে, শোনো, আমার বেবি যা বলেছে, আমার বেবির আবদার শুনবে, সুন্দর গল্প বলেছে। বাহ, আজকের মুড ভালো ছিল কি? বৃষ্টির সময় গল্পটা বলে দিলে। আকাঙ্ক্ষার গল্প বলা হয়ে গেছে, আর বৃষ্টিও থেমে গেছে, আর শিলাগুলো গুলে জলও হয়ে গেছে। সব দেখ, একটুখানি বৃষ্টি হচ্ছে, আমার কাশি হচ্ছে, বুঝতে পারছিস আমি কতটা পাওয়ারফুল? ভাবি হ্যাঁ? কি করে রাখতে হবে? তুলোর ভিতরে করে। দেখেছিস, আমার একটু ঠান্ডার ধাঁধা আছে বলে তোর মা সবসময় রহস্য করবে। দেখেছে? হ্যাঁ, আর আমি আমার ডায়লগ মা কপি করে নিয়েছে, আর আমাকে ওই ডায়লগ বলবে। আরেকটা ডায়লগ বলবে, যে ওই ডায়লগটা ঘুরিয়ে বলবে। এই যে আমার ডায়লগটা ঘুরিয়ে বলবে। আচ্ছা।
আচ্ছা আমাকে হ্যাঁ যে এই তুই বাবুর কথা কপি করে নিয়েছিস, এই তুই আমার কথা কপি করে নিয়েছিস। হ্যাঁ, অথচ নিজে সব কপি করে কি? হ্যাঁ আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, খুব ভালো হয়েছে, তুমি খুব ভালো গল্প বলেছো। এরকম যা কিছু জানো একটু একটু করে বলবে, বুঝতে পেরেছো? বললে কি হবে, বললে তুমি গল্প বলাটা শিখবে, তাই না? আমরা তো পারি না ওসব, তুমি একটু গল্প বলবে, মা শুনবে একটু, বাদাম ভাজার ব্যবস্থা হ্যাঁ আমি শুনবে একটু। যাও, তোমার কথা তো রাখতে হবে, যাও পারবে। তুই কোথায় যাচ্ছিস?